ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অন্ধকার কবর যাওয়ার পরে সর্বপ্রথম তার কাছে দুইজন ফেরেশতা আসবে। দুই ফেরেশতার নাম হলো মুনকার নেকির ফেরেশতা আসিয়া আপনাকে ঘুম থেকে উঠাইয়া জাগ্রত করিয়া আমার আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। এক নম্বর প্রশ্ন, আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? ও আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? বন্ধুরা, একটা প্রশ্নের ভিতরে 1 ঘন্টার আলোচনা, কবরের ভিতরে আলোচনা। যখন বলা হবে তোমার রব কে ছিল, আল্লাহর গোলাম ছিল নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেছে। ওই লোকটাকে বলবে তোমার রব কে ছিল? আল্লাহর গোলাম ফেরেশতার প্রশ্নের কোনো উত্তর দিবে না, কর্ণপাত করবে না, ফেরেশতাকে পাত্তাই দিব না। ওই লোকটা বলবো তোমরা কারা গো? সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজের সময় চলিয়া যায়, আমাকে একটা বদনা পানি দাও, আমি উজুটা বানাই, আসরের নামাজটা পড়িয়া নেই। আমাকে কথা বলতে বলিও না, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ফেরেশতা আল্লাহকে ডাক দা বলবো, ওগো আল্লাহ, কেমন তোমার গোলামের কবরে গেলাম, প্রশ্নের জবাব দেয় না, একটা বদনা পানি চায়, উজু করবে, নামাজ পড়বে। আল্লাহ তোমার গোলাম তো নামাজের কথা বলে। আল্লাহ বলে ইয়া মালাইকাতি ক্বাদ ইসতাহয়াইতু মিন আবদি। ফেরেশতা আমার গোলামরা আর কিছু জিগায়ও না, গোলামরা দুনিয়া থেকে আইসাও আমি আল্লাহরে বলে না, নামাজটা বলে না, নামাজটা বলে না। ও ফেরেশতা, আমি আল্লাহ আমার গোলামরে মাফ করে দিলাম। আমার গোলামের কবরটা আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, তার কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। নেকি দু জাহানে মিসালে মুহাম্মদ জমালে খুদা है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী রাজাবাড়িয়া খান্দি রাজবাড়ির আদর্শ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন
উক্ত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা থেকে আগত ইসলাম পিপাসিত দিন দরদি মমিন মুসলমান আমার ভাই বাবারা, আমার প্রাণপ্রিয় কলিজা টুকরা নৌজওয়ান বন্ধুরা, এলাকাতে অবস্থানগত আছেন অবলা সরলা আমার মা বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করব, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আসা বসা, আলোচনা করা, আলোচনা শোনা, উভয় পক্ষকে যিনি কবুল করেছেন ওই মহান আল্লাহর দরবারে আওয়াজ দিয়া সবাই জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তবে আমার ভাইয়ারা, মুসলমান কিন্তু ঘুমে আছে। রাসূল বলছেন এমন একটা সময় আসবে যেমনি করে তাবলিগের ভাইয়ারা দস্তরখানা বিছিয়ে খাবার একদম রেডি করে অন্য ভাইদেরকে গিয়ে বলে আসসালামু আলাইকুম, খাবার রেডি, বলে কি বলে না? ঠিক তদ্রুপ তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা মুসলমান দুর্বল আওয়াজ দিয়া মাঠে টিকে থাকা সম্ভব হবে না। আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আরেকবার প্রমাণ করেন আমরা মুসলমান ঘুমাই নাই, সজাগ আছি। যেই কোনো সময় যেই কোনো টাইমে উলামায়ে কেরাম ডাক দিলে মাঠে ময়দানে জাবায়ে পড়তে রাজি আছি না নাই? জোরে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজে কি হইছে আপনারা জানেননি? রাজা ভাইয়ের এখান দিয়ে শয়তান নাই কয় না, আইন নাই। শয়তানে কিছু আপনার মতন আমার মতন ভাই বেড়াদরকে আটকে রাখছে, মাহফিলে যাইস না, কদ্দুরা মোবাইলটা টিপ পেলা, কদ্দুরা আকিস বিড়ি টাইন নেলা, কদ্দুরা গল্প সল্প কইরালা, কদ্দু ঘরের ভিতরে বইয়ে বইয়ে আমোদ ফুর্তি আনন্দ কর, এমন মানুষটা আটকায় রাখছে কি রাখছে না? হেরা কি নিজে নিজে আটকিছে না আটকা ওরা আটকাইছে? আটকা ওরার নাম কিটা? আস্তা কয় কি নাম? আরো জোরে। শয়তান আমার ভাইয়ের মুসলমানের বন্ধু না শত্রু? শয়তান আমাদের আপন জন্য শত্রু? শয়তানকে আজকের জন্য এমনকি রাজাবাড়ি খান্দি না নিম্নে শাহবাজপুর একবারে 5 গেটকে খারক চাই কি চাই না? এদিকে সান্দুরা যাক চাই কি চাই না? আপনাদের আওয়াজটা যত বিকট হবে শয়তান তত বেশি পলায়া যাইব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে না জুড়ে, আসতে না জুড়ে। বাপ বুঝতেছে আপনার আওয়াজ আসলেই জুড়ে। আর ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষ, মুফতি আমিনীর দেশের মানুষ, ফখরে বাঙ্গালের মানুষ, বড় হুজুরের দেশের মানুষ, বাঘের বাচ্চার মতন যেরকম ঠিক কিনা? আমাদের আওয়াজ বুঝতেছি এটা মুফতি আমিনীর গ্রান আপনারা শৈল আছে। ভাই আপনারা যে আলহামদুলিল্লাহ কইছেন, সওয়াব নেকি হইছে কি হইছে না? কদ্দুরা হইছে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোটমাট আরবি হরফ 8টা। কটা? সবাই কোয়া লাগবো আরো জোরে। 8টা আরবি হরফ। আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি, মহিলা অথবা পুরুষ, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে তাকিয়া কবর গিয়া না, দুনিয়ার জমিনে তাকিয়া যেই সমস্ত বান্দা বান্দিরা একবার বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবার বলতে দেরি আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামাতে আর 10-80 নেকি দান করতে দেরি করবে না। আপনি কয়বার কইবেন নেকি হইব কটা? বন্ধুরা, আল্লাহ পাক বলে বান্দারে
আমি আল্লাহ শুধু 80 নেকি দিয়া ওই শেষ না। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তুমি নেক আমল করেছো, 80টা নেকি পেয়েছো। আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে জানাই দিলাম, বান্দারে তুমি যেই পরিমাণ নেক আমল করেছো ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামা থেকে আমি আল্লাহ ওই সময় মাফ করিয়া দিলাম। তাইলে সমান সমান কিতা কি কথা কনা, সমান সমান নেকি পাইলেন 80টা, গুনাহ মাফ হইল কটা? সমান সমান। আল্লাহ না আরো আছে, আলহামদুলিল্লাহ কোন আছে, যে কোরআনও আছে, আরো যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ আছে। কোন জায়গায় আছে কথা কনা? কোরআনে কি আছে? আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন এ বান্দারা, আমার এলাকার মা বোনেরা, আপনারাও কান লাগায়া শুনো। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ যেই পরিমাণ গুনাহ তোমারে মাফ করে দিলাম রে বান্দা, সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলিও তোমার আমলনামাতে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিলাম। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু আল্লাহ। 80টা নেকি দিল, 80 গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ আবার নেক দ্বারা বদলায়া দিলাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতন এত দয়ালু, এত দয়ালু পৃথিবীতে কেউ আছে নাকি? আপনারা শাহবাজপুর আছে, রাজাবাইরা খান্দি আছে, পৃথিবীতে কোথাও নাই। আল্লাহর মতন এত দয়ালু কেউ নাই। কেন নাই? আমরা গোপনে প্রকাশ্যে অগোচরে কত গুনাহ করি। আপনার গুনাহ আমি জানলে, আমার গুনাহ আপনি জানলে কি যে একটা অবস্থা হইতো। এত গুনাহ করার পরেও আল্লাহ ডাইকে রাখছি, মাফ ছায়ালা, মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ। প্রসঙ্গে একটা কথা আয়া পড়ছে ভাই, কয়েলিমু। বিষয়টা খুব মজার একটা বিষয়, কবরের বিষয়। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে চুপটি একটা হাদিস তেলাওয়াত করছি, কবর জগতের কিছু আলোচনা। পাশাপাশি একখানা আয়াতও আমি তিলাওয়াত করছি, মউত, মরণের পরে তো আমাদের কবর। এই জন্য মরণ থেকে কয়েকটা কথা বলে আমি আপনাদের নিয়ে যাইব কবরের ভিতরে। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে নেক উদ্দেশ্য নিয়ে সহিভাবে কথাগুলা বলা এবং শোনার তৌফিক আল্লাহ যেন দান করে। জুড়ে বলি আমিন। বলানোর মালিককে, শোনানোর মালিককে। আপনারা যে বইছেন শুনতে পারবেন? আল্লাহ যদি শোনাইতাম না তোরে, তোর নাহি দিয়ে একটা ফুক ডুহাই দিমু, কানে দিয়ে আরেকটা ফুক ডুহাই দিমু, আসতে বাড়ি যাবে গা, আর কানের বেদনা শুয়ে থাকবে। আজকে জানি ওয়াজ শোনা বন্ধ। এমন হয়নি? বক্তা স্টেজ উঠছে, নাক দিয়ে ফুক ঢুকছে, ওয়াজ করতেছে না, নামে গেছে। এমন হয়েছে না? তাইলে আমাদেরকে একমাত্র মহব্বত, ভালোবাসা, আলোচনা শোনাইবেন কে? আমি নাখান্দা, গুনাহগার, অদম, অযোগ্য, আমার জবান দিয়া কিছু কথা বলাইবেন কে? আরো জোরে কে বলাইবেন? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একমাত্র আমাদের আসল মালিক। যা দেখেন দুনিয়াতে, মা বাবা, ভাই বংশী, এগানা বেগানা। এ আমার যুবক ভাই, আমি শহীদুল্লাহ আপনাদের একখান কথা বলিয়া যাই, দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নাই। একমাত্র আপন হলেন আমাদের আল্লাহ। একমাত্র আপন হলেন আমাদের আল্লাহ। ভাই বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, যা কিছু বলো বাইরে, বিপদের সময় দেখবেন সবাই পলা গেছে। মরণের সময় তোমার কাছে কেউ নাই। আল্লাহ বলে বান্দা,
আমি আল্লাহকে ভুলে যাইও না। আমি আল্লাহ তোমার বিপদের সময় কাছে আছি, মরণের সময় তোমার পাশে আছি, তোমার কবর জগতে আমি আল্লাহ আছি, হাসরে মিজানে ফুল সেরাতে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমার গ্যারান্টি দিলাম। আছে না নাই? আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আসুন আমি আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলে আমার মূল আলোচনা নিয়ে যাব। আপনি আমাদের জবানের মালিককে। আমি আলোচনা ফাঁকি দিয়ে আপনাদের একখান কথা বলি, এলাকাতে যে সমস্ত পুরুষ ভাই বন্ধু আছেন কেউ বাড়ি থাকবেন না। এ আমার যুবক ভাইয়েরা, আজকের পর থেকে নিয়ে আগামীকালকে আপনি দুনিয়া থাকতে পারেন নাও পারেন, আলোচনা শোনার সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে, বাসা বাড়ি থাকবেন না। ও মা বন্ধুকে আমি বলি, ছেলে আপনার স্বামী আপনার ভাইকে আপনি মাহফিলে পাঠান, যদি না আসতে চায় পানি দিয়া ভিজাইয়া দেন। অনেক আছে না, আয় না মোবাইল টিপে। আমরা দেশে আগে ছিল মানুষ গাঞ্জা কুর, ওখান হয়েছে মোবাইল কুর। গাঞ্জা থেকে মোবাইলের নেশা বেশি। আসতে বলে হবে না, জোরে এখন ঠিক কিনা? মাহফিল তুই মোবাইল টিপে, হ্যাঁ আলেমুলামা দাওয়াত দিয়ে আনছে, কত দূর দূরান্ত থেকে আলেমুলামা আইছে, এরা সামনে একেবারে সুন্দর করে বসবো, আলোচনা শুনবো, নিয়ত করবো আল্লাহ আমারে পরিবর্তন করো, হিডা না কইরা মোবাইল টিপে। হাই 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 আল্লাহ। ভাই এখানে বসলে তাসবিহ তেলাওয়াত হবে, হবে কি হবে না? আমার নবীজি কাবাগরের সামনে গিয়ে দাঁড়ায়া 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 তাসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এই তাসবিহ আমার নবীর কণ্ঠ দিয়া, মধুর কণ্ঠ দিয়ে তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজির কণ্ঠ দিয়ে তাসবিহ তিলাওয়াত হচ্ছিল। রে বন্ধুরা, মুসলমান শুনো, আমার নবীর মধুর কণ্ঠ তিলাওয়াত কত মজা, কত মজা। কিন্তু যাদের কলিজার মধ্যে মোহর মারা আবু জেহেল মার্কা মানুষ যারা, যত সুন্দর কথা আপনি বলেন না কেন, যত ভালো তিলাওয়াত আপনি করেন না কেন, আবু জেহেল মার্কার মানুষের কলিজার মধ্যে মায়া লাগে না, ঠিক কিনা? আমার নবীজি কাবাগরের সামনে দাঁড়াইয়া আল্লাহর তাসবিহ নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। নবী মধুর কণ্ঠে তিলাওয়াত করে, মধুর কণ্ঠে তিলাওয়াত করে। এইদিকে আবু জেহেল আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় গেল, ডাকটা বলতে আরম্ভ করে দিল, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কাবাগরের সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহর তাসবিহ তিলাওয়াত করতে পারবা না। আমি তোমাকে বারণ করলাম, নিষেধ করলাম, মুহাম্মদ সাবধান করে দিলাম, কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ তিলাওয়াত করতে পারবা না, তুমি চলে যাও। মুহাম্মদ তুমি চলে যাও, তুমি গেট আউট, এখান থেকে চলে যাও। এরে মুসলমান, অন্তরে কান লাগায় শুনো, একটু গভীর মন দিয়ে শুনো, মনটা নরম করো, মনটা নরম করো। আমার নবীজি আবু জেহেলের দিকে তাকাইয়া বলে, ও আবু জেহেল, আমি আল্লাহর তাসবিহ আমার জবান দিয়ে তিলাওয়াত করি, তুমি আমাকে বারণ করলা আমি যেন তিলাওয়াত না করি, আমি যেন এখান থেকে চলিয়া যাই। আবু জেহেল, আমি তোমাকে একটা জবাব দিয়ে দিই, তুমি শুনিয়া রাখো। আরে আবু জেহেল তুমি শোনো, আল্লাহর কসম খায়া বলে শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার জানায় দেই, আমার দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবো রে আবু জেহেল, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমার জবান থেকে বন্ধ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা শোনো, আমার নবীজি আবু জেহেলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিল, কঠিন একটা জবাব দিয়া দিল। আবু জেহেল রাগ করলো, গুসা করলো, কিন্তু একখান কথা বুঝিয়া নাও, যারা বড় সর্দার, বড় নেতা, এদের মুখে মিষ্টি, বুকের মধ্যে বিষ। জোরে হন ঠিক কিনা? আবু জেহেল রে আমার রাসূল জবাব দিছে, একটা দাঁত ভাঙ্গা জবাব, করা জবাব, করা জবাব। আবু জেহেল মনে মনে কয়, কিরে, হের ইষ্টি নাই, গোষ্ঠী নাই, টাকা নাই, পয়সা নাই, দন নাই, জন নাই, হের কোনো সাইড ব্যাকগ্রাউন্ড নাই,
ই মুহাম্মদে আমার এত শক্ত জবাব দিল, হেরে সরাসরি কিচ্ছু করা যাইব না, হের চাচা আছে আবু তালেব আছে, হ্যাঁ আমার প্রতিবাদ করব। তাহলে আজকে তারে হেকমতে ফালায়া বুঝেন নাই, অন্যভাবে তারা শাস্তা করবো। নাউজুবিল্লাহ কোন? আমরা নবীর সম্মানের মালিক কেডা? আল্লাহ কুরআনও কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমার আপনার কোনো চিন্তা নাই, ও নবীজি আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি, আপনার তবকা আমি আল্লাহ বাড়ায়া দিছি। নবী গো আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফেরের দল, নাস্তিক মুরতাদের দল, মুদি মার্কা মানুষ, আবু জিহিল্লা মার্কা মানুষ, এরা শত চেষ্টা করলেও এরা জীবন যাইব, দাড়ি মুছ পড়ব, কিন্তু তারপরেও আপনি নবীর সম্মান নষ্ট হইব না, ঠিক কিনা? চেষ্টা করছি না বাউনবারে ওবাদুল মুক্তাদির, কেষ্টা সফল হয়েছে না বিফল? আমার রেম্পু তুই লিখিতেছে বিফল হয়েছে কি হয়েছে না? হনকে শুটকি হইবা কথা কটি কিনা? আমার মুসলমানেরা, আবু জাহাল বুদ্ধির বাবা বলে কেন? আল্লাহ দুনিয়ার মানুষ শুনো, যত বুদ্ধি করো না কেন, বুদ্ধি যাওয়াই করো না কেন, আমি আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা খুজুহু ফাগুল্লু ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। জোরে হন ঠিক কিনা? আল্লাহর দ্বারা শক্ত দ্বারা, মজবুত দ্বারা। আবু জিহিল তো ব্রেন ভালো, ও মোহাম্মদ রাসে দেখা শিক্ষা দিমু, করা শিক্ষা। আল্লাহ সামনে গিয়া দেখ শিক্ষা দিবে না শিক্ষা পাইবে? পাইব না দিব? মুক্তাদির ফাইসে না দিছে? কথা কন? কাদের কাওয়া ফাইসে না দিছে? ওই 80 রাত পড়েন না উসমান, ওই যে শামীম উসমান বেটা 80 রাত পরে ফাইসে না দিছে? যারাই আসিল হবিগঞ্জের আবু জেহেল ফাইসে না দিছে? এ প্রাণের বন্ধুরা, আবু জাহাল নতুন ভাবে একটা পরামর্শ মশওয়ারা করলো, নিজে মুহাম্মদকে কেমন করে শায়েস্তা করা যায়, মুহাম্মদকে কেমন করে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যায়। জোরে এখন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল এই পর্দার একটু আড়ালে গেছে, ডান হাতটা মুট করে আমার নবীজির সামনে আবু জাহেল দাঁড়ায় গেছে। আমার নবীর সামনে দাঁড়ায় আবু জাহাল আমার রাসূলকে বলে, মুহাম্মদ, এরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার ডান হাতের ভিতরে কি আছে তুমি বলো, তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, পরিষ্কার করে বুঝুন, আবু জেহেল কিন্তু ঈমান আনবে না, মুসলমান হবে না। এ মুখে বলছে মুহাম্মদ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু অন্তরে বলে না আমি কালিমা পড়বো না, মুহাম্মদ রে ঈমানও আনবো না, তবে আমি তোমারে শায়েস্তা করব, তোমারে আমি দাঁত ভাঙ্গা জবাব দিব। এমনি আমার রাসূল আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, আবু জেহেলের হাতের ভিতরে কি এটা কিন্তু আমি জানি না, ওগো মালিক আপনি জানায় দিলে আমি অবশ্যই জানি। একখান কথা পরিষ্কার করে বুঝিয়া নাও, আকীদার কথা। আমার নবীজি নিজে কিছু জানতেন না, আমার আল্লাহ আকাশের মালিক যা জানাইছেন আমার নবী সব জানেন। জোরে এখন ঠিক কিনা? এরে মুসলমান আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা শুনো, আবু জাহাল ডান হাতটা মুঠ করিয়া আমার নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ বলো না আমার ডান হাতের ভিতরে কে আছে তুমি বলো। আমার নবীজি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। এইদিকে আবু জাহেল বারবার বলতে আরম্ভ করে দিল, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কে আছে। মুহাম্মদ নবীকে আঘাত করবে, ডিল মারবে, এরকম করে প্রস্তুতি নিতেছিল। এমনি আবু জাহেল শুনতে পায়
আবু জেহেলের হাতের ভিতর থেকে আমার নবীকে সালাম দেয়, সালাম দেয়, সালাম দিয়ে ডাক দিয়া বলতেছে, ও নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। একটু গভীর মনোযোগ। তিনটা পাথর আমার নবীকে সালাম দিয়ে কথা বলতে শুরু করে দিল। এমনি রাসূল বলে, আবু জেহেল আর দেরি করিও না, ঈমান গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। এমনি আবু জেহেল বলে, মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি রে মুহাম্মদ তোমার জাদু পাথরের মধ্যে লাইগা গেছে। এমনি রাসূল কান্দার বলে, আবু জাহাল, আল্লাহর কসম খায়া বলে শুনো, এটা আমার জাদু না, আমার আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। পাথর আমাকে সালাম দিল, পাথর আমার সাথে কথা বলে, এটা আমির মুহাম্মদের জাদু না, আমার মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করেছেন অসংখ্য অগণিত মুআজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি রাসূল বলে, আবু জাহাল, তোমার কপাল ভালো না, নসিবটা ভালো না, তকদিরটা ভালো না। তুমি বলো আমি জাদু করেছি, না রে আবু জেহেল, তোমার কপাল বড় খারাপ, তোমার তকদিরে জাহান্নাম, তোমার নসিবটা জাহান্নামি। এমনি আবু জেহেল আর দেরি নাই। ও মুসলমান, একটু গভীর মন অন্তরটা নরম করো। আবু জেহেল আর দেরি করলো না, হাতের তিনটা পাথর গায়ের শক্তি প্রয়োগ করে আমার নবীর কপালে ডিল মারলো, আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবীজির নুরানি চেহারায় গেঁথে গেল, রক্ত পিঙ্কি দিয়া নবীর সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। এমনি আমার নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখে আকাশ কান্না শুরু করে দিল, জমিন কান্না শুরু করে দিল। জিব্রাইল আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিল, ও মালিক, ও মালিক, আমি জিব্রাইল, আপনার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না, আমাকে অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, বেঈমান কাফেরকে শেষ করে দিব। এমনি আল্লাহ বলেন, রে জিব্রাইল তুমি শোনো, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম দাও, অনুমতি চাও, আমার বন্ধু অনুমতি দিলে আবু জেহেলকে শেষ করে দিবা। জিব্রাইল চলে আসতেছে। ইতিহাস প্রমাণ করে নবীর আপন চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, কে যেন ডাক দিয়া বলছিল, আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। এমনি আমির হামজা পাহাড়ের ভিতর থেকে দৌড়ায়, মুহাম্মদ মুহাম্মদ বলে দৌড়ায়। আমির হামজা কাবার সামনে দাঁড়ায় গেল, মুহাম্মদকে তালাশ করে পায় না। আল্লাহ নবী অন্য আরেক রাস্তা দিয়ে পাহাড়ের দিকে চলে গেল, পাহাড়ের দিকে চলে গেল। আমির হামজা পাচনে পাচনে যায়, মুহাম্মদ মুহাম্মদ বলে কান্না করে, ব্লাড কালেকশন, আপন ভাতিজা, আমার বন্ধুরা, আপন ভাতিজা, আপন ভাই, আপনার সাথে যদিও মিল মোহব্বত নাই, কিন্তু কেউ আঘাত করলে, ভাইয়ের রক্ত দেখলে ভাই মাথা ঠিক থাকতে পারে না, চাচার আঘাত দেখলে ভাতিজা যদিও চাচার সাথে কথা বলে না, দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্না করে। আমির হামজা কান্দে আর বলে, ভাতিজা
তোর মা নাই, তোর বাবা কোনোদিন নামাজটা ছেড়ে দিল না। নামাজ আর নামাজ, নামাজ না পড়লে ঘুম আসে না, নামাজ না পড়লে তার ভালো লাগে না, নামাজ না পড়লে কথা বলতে মজা লাগে না, খাবার দাবার মজা লাগে না, নামাজ পড়লে আল্লাহর বান্দার শান্তি লাগে। এমন মানুষ আপনাদের রাজার বাড়ি কান্দি আছে না নাই? আসেনি? নামাজ না পড়লে কিচ্ছু ভালো লাগে না। এমন একটা ব্যক্তি আপনাদের সরাইল রাজার বাড়ি কান্দি, লোকটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এরে মুসলমান, ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অন্ধকার কবর যাওয়ার পরে সর্বপ্রথম তার কাছে দুইজন ফেরেশতা আসবে। দুই ফেরেশতার নাম হলো মুনকার নেকির। মুনকার নেকির ফেরেশতা আসিয়া আপনাকে ঘুম থেকে উঠাইয়া জাগ্রত করিয়া আমার আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন আপনাকে করা হবে। এক নম্বর প্রশ্ন, আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? ও আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? বন্ধুরা, একটা প্রশ্নের ভিতরে 1 ঘন্টার আলোচনা, কবরের ভিতরে আলোচনা। যখন বলা হবে তোমার রব কে ছিল, আল্লাহর গোলাম ছিল নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেছে। ওই লোকটাকে বলবে তোমার রব কে ছিল? আল্লাহর গোলাম ফেরেশতার প্রশ্নের কোনো উত্তর দিবে না, কর্ণপাত করবে না, ফেরেশতাকে পাত্তাই দিব না। ওই লোকটা বলবো তোমরা কারা গো? সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজের সময় চলিয়া যায়, আমাকে একটা বদনা পানি দাও, আমি উজুটা বানাই, আসরের নামাজটা পড়িয়া নেই। আমাকে কথা বলতে বলিও না, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ফেরেশতা আল্লাহকে ডাক দা বলবো, ওগো আল্লাহ, কেমন তোমার গোলামের কবরে গেলাম, প্রশ্নের জবাব দেয় না, একটা বদনা পানি চায়, উজু করবে, নামাজ পড়বে। আল্লাহ, তোমার গোলাম তো নামাজের কথা বলে। আল্লাহ বলে ইয়া মালাইকাতি ক্বাদ ইসতাহয়াইতু মিন আবদি। ফেরেশতা, আমার গোলামরা আর কিছু জিগায়ও না। গোলামরা দুনিয়া থেকে আইসাও আমি আল্লাহরে বলে না, নামাজটা বলে না, নামাজটা বলে না। ও ফেরেশতা, আমি আল্লাহ আমার গোলামরে মাফ করে দিলাম। আমার গোলামের কবরটা আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, তার কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কটা কইছি? কথা কোন রে রইছে কটা? একের ভিতরে ঢুকলে সারা রাত ওয়াজ চলবো। এবার আসুন 2 নম্বর আলামত। কইতাম না? এবার আল্লাহর আরেকজন ব্যক্তি, নামাজি ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। ভাই মুসলমান, বন্ধুরা, ওই লোকটা দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে আগের মতন আগের নেই, মুনকার নেকির ফেরেশতা তার কবরে চলে আসলো। 2 জন আল্লাহর গোলাম ঘুম থেকে উঠাইয়া বসাইয়া প্রশ্ন করতে শুরু করে দিল, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, কিন্তু না, ওই গোলামটা দুনিয়া তাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কয় ওয়াক্ত নামাজ পড়েছে? জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা শুনো, আমার গোলাম দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। নামাজের ভিতরে বলেছে কি? বলেছে আল্লাহু আকবার। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আল্লাহর মতন এত বড় কেউ নাই, এত বড় মালিক আর পৃথিবীতে নাই। আল্লাহ তুমি মহান। নিয়তটা বাদিয়া নামাজ শুরু করলো। আমার গোলাম বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের, সমস্ত প্রশংসা আমার রবের। নামাজের ভিতরে সেজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। রুকুর মধ্যে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম। ও ফেরেশতা শুনো, রব আল্লাহ, রব আল্লাহ এত বেশি। নামাজের ইহুদির বাচ্চা বলছিল মুহাম্মদ পাগল, আমি আসছিলাম পাগল মুহাম্মদ দেখার জন্য। আল্লাহর কসম, এত সুন্দর তিলাওয়াত কোন পাগলে জীবনে করতে পারে না। নবীর কণ্ঠে তিলাওয়াত শুনিয়া আমার কলিজা পরিবর্তন হয়ে গেছে, আমার মন পরিবর্তন হয়ে গেছে। আর দেরি করিও না,
ও নবীর সাহাবীরা, আমি ইহুদি মহিলাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। কথা আমার একটা রয়েছে, মনে আসেনি? হ্যাঁ, আপনি কবর গেছেন, কবর যাওয়ার পরে আপনার সামনে মনকার নেকির ফেরেশতা চলে আইছে রে ভাই, চলে আইসে আপনাকে বলে আল্লাহর গোলাম বলো মার রাব্বুকা ওয়া মা দীনুকা। এ মুসলমান, কিন্তু ব্যতিক্রম ঘটনা, কবরের ভিতরে ফেরেশতা ঢুইকা ওই তাকায়া দেখে আল্লাহর গোলামের মাথা বরাবর সুন্দর একটা চেহারাওয়ালা নওজোয়ান যুবক দাঁড়ায় আছে। দেখলে ফেরেশতার ভয় লাগে। ফেরেশতা চাইছিল আল্লাহর গোলামরে ঘুম থেকে উঠাই, ঘুমটা ভাঙ্গাইয়া প্রশ্ন করি, কিন্তু না না, ওই মাথার সামনে একটা যুবক বসা। যুবকটা ডাক দা বলতে আরম্ভ করে দিল, ও ফেরেশতা সাবধান, আমার গোলাম ঘুমাইছে, আল্লাহর গোলামটা ঘুমাইছে, এর ঘুম ভাঙ্গাইও না। দুনিয়াতে ঘুমায় না, নামাজ পড়েছে, দুনিয়াতে আরামায়েশ করে না, কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়াতে শান্তি মতো খায় না, কোরআনকে ভালোবাসছে, সাবধান, তার ঘুম ভাঙ্গাইও না, এখান থেকে চলে যাও। আল্লাহর ফেরেশতা চলে যাবে আল্লাহর দরবারে, গিয়া বলবে আল্লাহ, এমন একটা কবর গেলাম, এত সুন্দর যুবক দেখলাম, মুর্দার ঘুম ভাঙ্গাইতে দেয় না, তোমার গোলামের ঘুম ভাঙ্গাইতে দেয় না। আল্লাহ গো ফেরেশতা আরেকবার যাও, একবার না, দুইবার না, তিনবার যাবে, তিনবার ফেরেশতা আল্লাহর গোলামের কবরের যুবকের বয়ে ফলাইব, যুবকের দিকে ওই ফলাইব, হুঙ্কার দিব, ফলাইয়া যাইব। এবার চতুর্থবার ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ গো, এই কবরে আমরা যাবো না। কেন যাইবা না ফেরেশতা? আমি আল্লাহরে বলো, আল্লাহ তোমার গোলামের কবরে এত সুন্দর যুবক, যুবক দেখলে আমাদের ভয় লাগে, যুবকের পাওয়ারফুল ক্ষমতা, হুঙ্কার দিলে আমাদের ভয় লাগে। আল্লাহ গো ফেরেশতা সাবধান, কবরে আর যাওয়া লাগবে না, এই কবরে যাওয়া লাগবে না, আমি আল্লাহ আমার গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। এমনি ফেরেশতা প্রশ্ন করতে আরম্ভ করে দিল, ওগো আমার মালিক, আপনার গোলামের কবরটা আপনি জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও, এটা একমাত্র আপনার ক্ষমতা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছার বাহিরে কিচ্ছু হবে না। আল্লাহ, আমরা একটা প্রশ্ন আপনারে করতে চাই। কি প্রশ্ন ফেরেশতা আমারে বলো? আল্লাহ গো, কবরের ভিতরে এত সুন্দর যুবক দেখলাম গো, তার পরিচয়টা আমার দাও, তার পরিচয় আমাদেরকে দাও, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, দেশ কোথায়, নাম কিটা? এমনি আমার আল্লাহ বলেন, ইয়া মালাইকাতি কদ ইস্তাহাইতু মিন আবদি। ও ফেরেশতা শুনো, এটা দুনিয়ার কোন যুবক না, এটা জান্নাতের যুবক না, ইন্ডিয়ান যুবক না, পাকিস্তানি যুবক না, আমেরিকান যুবক না, বাংলাদেশি যুবক না, রাজার বাড়ির যুবক না, শাহবাজপুরের যুবক না, ব্রাহ্মণবাড়িয়ার যুবক না। ফেরেশতা শুনো, এটা আমি আল্লাহর কোরআন, আমার কোরআন রে ভালোবাসতো, কোরআন রে মহব্বত করতো, রাত্রে ঘুমানোর সময় মূল তিলাওয়াত করে ঘুমাইতো। এটা সূরা মূল যুবকের রূপ ধারণ করছে আল্লাহর গোলাম রে জান্নাতে না পৌঁছায়া আমার কোরআন তার কবর থেকে বিদায় হবে না। কটা হইছে? বাকি আছে কটা? দেখা হবে ভবিষ্যতে। আমিন, জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।